আপনি যদিও আমাকে পরিষ্কার করে বলতে চাননি আপনাদের আউটরিচের ব্যাপারে, আপনি বলেছেন বাংলাদেশের অর্জন, জামাত ইসলামের অর্জন হিসাবে না দেখতে এই সফরটাকে। কিন্তু আমি যখন আমেরিকার বিভিন্ন ডিপ্লোম্যাট বা বাংলাদেশ নিয়ে যারা কনসার্ন তাদের ব্যাপারে, তাদের সাথে আমি যখন মাঝে মাঝে কথা বলেছি, আমার অনুষ্ঠানেও অনেকে এসেছেন, অনেকে আমি জিজ্ঞেস করার চেষ্টা করেছি যে বাংলাদেশে যদি জামাত ইসলাম কখনো ক্ষমতায় আসে আমেরিকার মনোভাবটা কি হবে। তো এর মধ্যে কেউ কেউ বলেছেন যে আগে জামাত ইসলাম ক্ষমতায় আসলে না মনোভাব, ওনারা বিশ্বাস করেননি যে বাংলাদেশের মানুষ জামাত ইসলামকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে। এবং একজন আমাকে এরকম বলেছেন, একজন আমেরিকান ডিপ্লোমেট আমাকে এরকম বলেছেন যে জামাত ইসলাম এই নির্বাচনের পরে পুরোপুরি ক্ষমতায় যাচ্ছে, এটা জামাত ইসলামের নেতারা কয়জন বিশ্বাস করেন, আমাকে উল্টা প্রশ্ন করেছেন। তো আপনি ডাকসু এবং জাকসু ইলেকশনের কথা বলেছেন এবং আপনি রাইট যে ডাকসু এবং জাকসু ইলেকশনের পরে সারা বাংলাদেশে জামাত ইসলামের পক্ষে একটা মোমেন্টাম তৈরি হয়েছে। 4 কোটি তরুণ ভোটার তারা নতুন করে ভাবতে শিখছে। যদি জামাত ইসলাম ক্ষমতায় এসেই যায়, আপনি কি ব্যক্তিগতভাবে মনে করেন যে জামাত ইসলামের গঠিত সরকার আমেরিকা সহ ইউরোপ সহ পশ্চিমা বিশ্বে গ্রহণযোগ্যতা পাবে না? So again, let's not get ahead of ourselves. So ডাকসু নির্বাচন ডেফিনেটলি আমাদেরকে খুশি করেছে, আমাদের অনেককে কাঁদিয়েছে, কারণ অনেকেরই খুব কষ্টকর স্মৃতি ছিল যেখানে প্রায় 34 বছরের অধিক সময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নামে রাজনীতি করা সম্ভব হয়নি, কাজ করা সম্ভব হয়নি। ইভেন জামাত ইসলামীর কিংবা ছাত্র শিবিরের পরিচয় প্রকাশ পেলে তাদেরকে হত্যা করা বৈধ ছিল, লিঞ্চ করা, পাবলিক লিঞ্চিং বৈধ ছিল। সো অনেক ত্যাগ তিতিক্ষার পরে এই বিজয়টা ডেফিনেটলি অনেককেই কাঁদিয়েছে, অনেককেই খুশি করেছে। বাট লেটস নট গেট ক্যারিড অ্যাওয়ে। এটার ইম্প্যাক্ট ন্যাশনালি পড়তেও পারে, নাও পড়তে পারে, উই ডোন্ট নো, টাইম উইল টেল। We need to take one day at a time. We cannot get ahead of ourselves. But মুদ্রা কথা হলো সংক্ষিপ্তভাবে যদি আমি এটা বলি, এবং এখানে আমি আমার আব্বা আমাকে খুব একটা কথা বলতো বারবার, এবং আমি আই লিভ বাই দ্যাট, যে উই ক্যান নট ওয়ারি, এবং আমার আব্বা যেটা বলতেন আমাকে, যে দের ইজ নো বেনিফিট ইন ওয়ারিং অ্যাবাউট থিংস দ্যাট ইউ ক্যান নট কন্ট্রোল। সো ইউ হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট থিংস দ্যাট ইউ ক্যান কন্ট্রোল। আমেরিকা, পশ্চিমা বিশ্ব, ভারত সরকারকে মেনে নিবেন নাকি না মেনে নিবে, এ বিষয়টা তো আমার দেখার বিষয় না, আমার কন্ট্রোলের মধ্যেও এটা না। সুতরাং মানে গাছে কাঁঠাল এখনো বাংলাদেশ জামাত ইসলামের মুখপাত্র হিসাবে আপনি না, আমি বলছি যে গাছে এখনো কাঁঠাল কাঁচা আছে, এখনো পাকেনি। আমি গোফে এখনই যদি তেল দেওয়া শুরু করি, it doesn't make any sense. I have to control what I can control. আমি যেটা কন্ট্রোল করতে পারি সেটা হলো যে আমার মেসেজটা আমি সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছি কিনা, আমি আমার আচরণের মাধ্যমে মানুষকে মুগ্ধ করতে পারছি কিনা, আমি আমার যারা বিভিন্ন শ্রেণী পেশা কিংবা প্রান্তিক মানুষ রয়েছে যারা অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে আছে, তাদের এই দুঃখ কষ্টের ভাগিদার হতে পারছে কিনা, তাদের দুঃখ কষ্ট লাঘবের কিছু চেষ্টা করতে পারছি না। These are the things that I can control, and we are doing everything that we can to control that. On the other hand, আমাদেরকে কে মেনে নেবে কে মেনে নেবে না, it's up to them. তারা যদি মেনে না নেয়, it doesn't matter, because guess what, they are not voting. বাংলাদেশের জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে। সুতরাং এটাতে কার চোখ লাল হয়ে গেল, কার চোখ কপালে উঠলো, এটা তো আমাদের ধর্তব্য বিষয় না, এবং এটাকে আমরা কন্ট্রোলও করতে পারবো না। সো এটা নিয়ে ওয়ারি করার আমি কোনো মানে দেখি না। হোয়াট উই ক্যান ডু, উই আর কন্ট্রোলিং, উই আর রিচিং আউট টু এভরিবডি। আমাদের সাথে যারা কথা বলতে চায় আমরা তাদের সাথে কথা বলছি। আমাদেরকে নিয়ে যদি কারো ভয় থাকে আমাদের সাথে সেটা শেয়ার করুক, আমরা তাদেরকে তাদের প্রশ্নের উত্তর আমরা দেব। এবং এই বিষয়টাই মানুষের সামনে আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে যে আমাদের বিরুদ্ধে যেই প্রোপাগান্ডার স্ট্রিম রোলার চালানো হয়েছে 54 বছর ধরে, সেই প্রোপাগান্ডাগুলা আস্তে আস্তে প্রোপাগান্ডাগুলার পর্দা উঠে যাচ্ছে, মানুষ আমাদেরকে জানছে, এবং যতই মানুষ আমাদেরকে জানছে ততই আমাদেরকে ভালোবাসছে। এটাই আমাদের স্ট্রেংথ। জি, আপনি আপনার আব্বার কথা বলেছেন, দর্শকদের উদ্দেশ্যে কেউ যদি না জেনে থাকেন, ডক্টর নাকিবুর রহমানের আব্বা জামাত ইসলামের শহীদ আমির মাওলানা মতিউর রহমান নিজামী।